আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, এখন থেকে আপনারা চাইলে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা লাগবে না। দেখা গেল যে আমরা জরুরি প্রয়োজনে আমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ছবি লাগবে, সেটা আমরা কি করি, দ্রুত আমরা কম্পিউটার দোকানে চলে যাই। এতে কি হয়, আমাদের সময় অনেক লস হয়ে যায়, কারণ আমাদের ইমিডিয়েটলি আমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো এই কাজটা আপনি কিন্তু সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। সেটা হোক আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলা হোক এবং ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তোলা হোক, তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। এখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের, সেটা হলো আমাদের এখান থেকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবেন। সার্চ বারে গিয়ে সার্চ করবেন কাট আউট প্রো লিখে সার্চ করে দেবেন। তো কাট আউট প্রো লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন পাসপোর্ট ফটো মেকার। ওকে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। একদম অল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে কিন্তু আপনি সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারবেন। তারপর এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপলোড ইমেজ। জাস্ট এই আপলোড ইমেজের পরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যেই ফটোতে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান, ছবি আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ছবিটা সিলেক্ট করার পরে এখানে এইভাবে চলে আসবে। তো আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে, যে ক্রপ আছে, তারপরে কালার আছে। আপনি কিন্তু কালারে ক্লিক করে আপনারা জাস্ট এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যেই কালারটা পছন্দ সেই কালারটা আপনারা মানে পাসপোর্ট সাইজের জন্য যেই কালারটা আবশ্যক সেই কালারটা কিন্তু দিতে পারেন। শার্টের একটা আইকন, জাস্ট এই শার্টের আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে খুব দামি দামি স্যুট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমার কাছে এটা বেস্ট লাগছে, আমি এটাকে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার একটা ইমেল আইডি চাবে এবং ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে আগে লগ ইন করতে হবে। ক্রপে ক্লিক করতে হবে। ক্রপে ক্লিক করার পরে এখন যে কাজটা করবেন, এখান থেকে যেটা আছে ফটো স্পেসিফিকেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি কোন দেশের সাইজের পাসপোর্ট ছবি তৈরি করতে চান, এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রি আছে এখানে। তো আমি এখান থেকে যেটা সিলেক্ট করবো সেটা হলো আমাদের বাংলাদেশ পাসপোর্ট সাইজ। ওকে, এখন এখান থেকে নিচের থেকে একটা অপশন দেখতে পারবেন পেপার সাইজ। এখানে একটা ক্লিক করে জাস্ট আপনার এখান থেকে কয় পিস করতে চান সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যেখানে আছে A4, 9, এই যেই কয়টা প্রয়োজন সেই কয়টা আপনারা কিন্তু এখান থেকে বাড়ি করতে পারবেন। ডানে ক্লিক করে দেবেন। দেন ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে দেখতে পারবেন যে PNG এবং GPG। আপনারা অবশ্যই GPG এটা সিলেক্ট করে দেন তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ইমেল আইডি এবং জিমেল আইডি পাসওয়ার্ডটি আপনার বসাতে হবে। ঠিক আছে, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এভাবে করে মূলত আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে ঘরে বসে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।